চৈত্র মাসের শেষ সোমবার নির্জলা উপোস থেকে বাবার মাথায় ঢাললাম জল। সারাটা দিন কিভাবে কাটালাম আর কি কি খেলাম সবটাই তোমাদের শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা একদম প্রথম থেকে আমরা শুরু করি, তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে সারাদিন আমার কিভাবে কাটলো। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল আমি দাঁত ব্রাশ করে নিয়ে চলে এসেছিলাম বাবার বাগানে। বাবার শখের বাগান থেকে ঘুরে স্নান টান সেরে নিয়ে একদম সোজাসুজি চলে এসেছি আমাদের মন্দিরে। হ্যাঁ, এই যে মন্দিরে সাজানো দেখছো সব কিছু, এই সমস্তটাই আমার দিদা করে, এবং এই যে ফুলগুলো সবটাই কিন্তু আমাদের গাছের ফুল, এবং গাছের ফুল দিয়ে প্রতিদিন কিন্তু আমাদের বিগ্রহ দেবতাকে সাজানো হয়। আমি যথারীতি আমার ভোলে বাবাকে সাজিয়ে নিয়ে সমস্ত ডালার উপকরণ রেডি করে নিয়ে আমি আমার মতন জল ঢাললাম। ভুল ত্রুটি সবই উনি ক্ষমা করে দেবেন। হ্যাঁ, তোমরা হয়তো ভাবতে পারো যে এটা তো নীল ষষ্ঠী, সন্তানের মঙ্গল কামনায় করা হয়, কিন্তু আমি সন্তানের মঙ্গল কামনায় না করলেও ভগবান যাতে সবাইকে ভালো রাখে সেই মঙ্গল কামনায় আমি ভগবানের মাথায় জল ঢেলেছি। তারপরে দুপুরে লুচি ছোলার ডাল দিয়ে পর্বটা সেরে নিয়ে নারকেলের নাড়ু খেয়ে চলে গেছিলাম আমাদেরই এখানে একটা হনুমানজির মন্দির দর্শন করতে। ফেসবুকে কদিন ধরেই খুব ঘোরাফেরা করছে, সবাই দেখতে গেছে, কিন্তু আমার যাওয়া হয়নি। তাই মাকে বললাম চলো ঘুরেই আসি একবার, এসেছি যখন হনুমানজির দর্শন তো করতেই হবে। ভীষণ সুন্দর জায়গা, এত সুন্দর মনোরম পরিবেশের মধ্যে এই মন্দিরটা তৈরি করা হয়েছে, সত্যি অনবদ্য। আমার তো গিয়ে এত ভালো লেগেছে, আর চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, আমার তো ভীষণ ভালো লাগে। আর ঘাসের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া সত্যি একটা যেন অনবদ্য বিষয়। তো মায়ের কিছু ফটো ভিডিও তুলে নিয়ে মাকে বললাম চলো চায়ের একটা চুমুক দিয়ে গলাটা একটু ভিজিয়েই নিই। সন্ধেবেলা কেমন হয় হনুমানজির মন্দির সেটাও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আমাদের বিখ্যাত লর্ড ক্যানিংয়ের বাড়ি। তো সেখান থেকে আমাদের যাত্রা শেষ করে চলে এসেছিলাম বাজারে একটু কেনাকাটা করতে। কি কিনেছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। বাজারে আসলেই তো ফুচকা আমার খেতেই হবে, এটা আমার ভীষণ প্রিয় জিনিস। সে আমি যতই উপোস করে থাকি আর নির্জলা থাকি আর যতই নিরামিষ খাই, ভোলে বাবা আমাকে সব ক্ষেত্রেই পারমিশন দিয়েছে ফুচকা খাওয়ার জন্য, তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই। তো এই দোকান থেকে মা এই দুটো চুড়িদার আমাকে কিনে দিয়েছে আমার জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, সব কিছু সেরে আমরা সোজাসুজি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব